পাঁচ ঘন্টা যাবৎ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল মোড়ের ঠিক সামনে, যেখানটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যাওয়ার যে সড়কের সামনের সেখানে কিন্তু ব্যারিকেড প্রদান করে পুলিশ শিক্ষার্থীদের পথরোধ করেছে এবং 5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। সেটা আপনাদের যদি জানিয়ে রাখি, 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল 11টার পর কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে আসেন এবং তারা এই লং মার্চ নিয়ে যেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে হাঁটার চেষ্টা করলে পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছিল। অর্থাৎ পুলিশকে তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল। এতে কিন্তু অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং কেউ বলছিলেন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের এই অভিযোগ, তারা বলছেন তাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা মেডিকেলে ভর্তি রয়েছেন। সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতেও শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং বৃষ্টির সময় কিন্তু এসেছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, এছাড়াও গুরুত্বপূর্ণ যারা পদে রয়েছেন এবং সকালে এসেছিলেন প্রক্টর সহ শিক্ষক সমিতির সভাপতিরা এসেছিলেন। শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন, যতক্ষণ না তাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তারা অবস্থান করবেন। একই সাথে তারা বলছিলেন যে তাদের উপর আজকে হামলা হয়েছে, পুলিশের এই হামলার তারা প্রতিবাদ জানান এবং সেই হামলারও তারা বিচার চান। অর্থাৎ 3 দফা দাবির সাথে তাদের কিন্তু আরও একটি দফা দাবি বেড়েছে, অর্থাৎ 4 দফা দাবি তারা করছিলেন কিছুক্ষণ আগে। অর্থাৎ 5 ঘন্টা আগে তারা যখন এখানে আসার চেষ্টা করেছিলেন তখন পুলিশ তাদের উপর যেই হামলা করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তাদের শিক্ষকদের উপর যেভাবে মারধর করেছে সেই মারধরে তারা বিচার চান, সেই দাবি কিন্তু তারা এই মুহূর্তে করছিলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কাকরাইল মোড় থেকে এবং কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার যে সড়কটি, সেই সড়কে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং শিক্ষার্থীরা এখানেই দাঁড়িয়ে তাদের দাবিগুলো জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষক সমিতির সভাপতি ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কিন্তু কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি প্রধান উপদেষ্টার দপ্তরে অর্থাৎ যে বাসভবনে কিন্তু গিয়েছেন এবং এরপর সেখান থেকে কিন্তু শিক্ষক সমিতির সভাপতিকে নিয়ে যাওয়ার জন্য আসেছিলেন। তবে তিনি যাওয়ার পথে তার সাথে দুর্ব্যবহার অভিযোগ করে কিন্তু তিনি আবার ফিরে গিয়েছেন এবং তিনি বলছিলেন তিনি আর ভিতরে প্রবেশ করবেন না। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে সমাবর্তন এবং সেই সমাবর্তনে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে রয়েছেন এবং তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে ডিলিট ডিগ্রি দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু তিনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনায় কিন্তু তিনি নেই। শিক্ষার্থীরা এখানে তারপর অবস্থান করছে, তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা কথা বলবেন। তারা আমাদের কথা শুনে না, তারা আমাদের কথা কার্পণ্য করে এবং তারা আমাদের উপর হামলা চালায়। আজকে যতক্ষণ পর্যন্ত এই হামলার বিচার হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের সকল দাবি আদায় করা হবে এবং আমাদের ছাত্ররা যখন প্রবেশ করেছিল তাদের সাথে যে কথা বলতে দেওয়া হয় নাই, এই যে অপমান, এগুলো যতক্ষণ পর্যন্ত না অপমানের বদলা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই যমুনা ঘেরাও চলবে। আমরা অবস্থান কর্মসূচিতে অটল আছি, অটল থাকবো। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা। তিনি যে বিষয়টি বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, একই সাথে তাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে এবং দুর্ব্যবহার করেছে সেই দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন, সেই হুঁশিয়ারি কিন্তু তারা করছিলেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি নিয়েই কিন্তু তারা অবস্থান করছিলেন এখানে। অর্থাৎ তাদের যে 3 দফা দাবি, দর্শক আপনাদের জানিয়ে রাখি, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীদের আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে এবং এই অর্থবছর থেকে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি তারা করছিলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তাদের এই 3 দফা দাবি তারা করছিলেন। একই সাথে তারা বলছিলেন তাদের যেই চতুর্থ দাবিটি তারা এই মুহূর্তে উত্থাপন করেছেন, যেভাবে পুলিশের হামলা হয়েছে এবং তাদের শিক্ষক
শিক্ষকদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে, এই সর্বমোট 4টি দাবি কিন্তু তারা এই মুহূর্তে করছিলেন। মূলত তাদের দাবি ছিল 3টি এবং তারা এখানে আসার পর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে। সেই লাঠিচার্জ টিয়ার গ্যাসের কারণে তারা আহত হয়েছেন অনেকেই, এবং শিক্ষার্থীরা বলছিলেন শতাধিক শিক্ষার্থী কিন্তু এতে শতাধিক শিক্ষার্থী তাতে আহত হয়েছেন। সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার দাবি তারা করছেন। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে কিন্তু অবস্থান করছিলেন শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়েছেন। সকাল থেকেই তারা কিন্তু এই অবস্থান ধরে রেখেছেন, এবং পুলিশ সদস্যরা রয়েছেন বিজেপি সদস্যরা এবং সেনাবাহিনী সদস্যরাও কিন্তু সেখানে রয়েছেন। কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অবস্থান নিয়ে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সম্প্রতি কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। বেশ কয়েকটি স্থানের নাম, ঢাকায় বেশ কয়েকটি স্থানে সভা সমাবেশ আন্দোলন এবং জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে কিন্তু এই কাকরাইল মোড়টি রয়েছে, এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলাদেশ সচিবালয় সহ বেশ কয়েকটি স্থানের নাম উল্লেখ করে বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল সেই স্থানগুলোতে সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই বিষয়টি কিন্তু সম্প্রতি কয়েকদিন আগেই কিন্তু সেটি প্রকাশ করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে কিন্তু এই মুহূর্তে এই কাকরাইল মোড় অর্থাৎ নিষিদ্ধ যে জায়গাটি রয়েছে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে সেই জায়গায় অবস্থান করছিলেন। শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি, এবং সাথে তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে কিছু 5 ঘন্টা আগে, সেই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নানা আর বিষয় যতক্ষণ না সুষ্ঠু সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং তারা বলছিলেন বারবার তারা আশ্বস্ত এবং আশ্বাস দেওয়া হয়, তবে এবার তারা আর কোনো আশ্বাস নিয়ে নয়, তাদের কার্যকর কোনো পদক্ষেপ দেখেই তারপর তারা এই স্থানটি ছাড়বেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা যে অবস্থান নিয়েছেন সেই অবস্থানটি তারা ধরে রাখবেন বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সর্বশেষ পরিস্থিতি।